এবছরের 2024 সালের দুর্গা পুজোর নির্ঘণ্ট বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 22শে আশ্বিন 8ই অক্টোবর তিথি দুর্গা পঞ্চমী দিবা 1:11:19 অবধি আছে এবং সায়ংকালে বোধন মঙ্গলবার পড়েছেন। 23শে আশ্বিন 9ই অক্টোবর 2024 বুধবার ওদিন ষষ্ঠী দিবা 12:15 অবধি আছে। বিকাবেলা আমন্ত্রণ দিবা যা যা কাজকর্মগুলো করবেন। 24শে আশ্বিন 10ই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী 12:32 অবধি আছে। 7:30 থেকে 9:27 মধ্যে নববর্তিকা স্থাপন পূজারম্ভ যা যা করা করে নেবেন। তারপর আপনি আপনার মতন অঞ্জলি দিয়ে যাবেন ঠাকুরমশাইকে বলছি। 25শে আশ্বিন 11ই অক্টোবর 2024 শুক্রবার অষ্টমী দিবা 12:07 অবধি। 6:22 মধ্যে পূজারম্ভ অঞ্জলি সকাল 9:27 সন্ধি পূজারম্ভ দিবা 11:43 বলিদান 10:07 আর সমাপন 12:31 অনেক টাইম ভালো সুন্দরভাবে পুজো করা যাবে। তারপর 26শে আশ্বিন 12ই অক্টোবর শনিবার নবমী দুর্গা নবমী হচ্ছে দিবা 10:59 মানে 11 অবধি আছে। সকাল 7টা দিয়ে যদি পূজা আরম্ভ করেন 9টায় অঞ্জলি হবে। 10:20 মধ্যে পূজা যজ্ঞের আরম্ভ করতে হবে এবং 27শে আশ্বিন 13ই অক্টোবর 2024 রবিবার দশমী দিবা 9:09 দর্পণ বিসর্জন হচ্ছে 9:09 দিবার পরে। তারপর 9:18 অপরাজিতা পূজা 10:40 ঘট বিসর্জন এবং বরণ 11:20 থেকে যতক্ষণ খুশি আপনারা করবেন। পুজো সুন্দর নির্ঘণ্ট আর এই নির্ঘণ্ট থেকে পুজো করলেই আপনারা সবাই পুজো করতে পারবেন। দুর্গা মাকে স্মরণ করুন যেন সুন্দরভাবে আমরা সবাই পুজো করতে পারি এবং সবার মঙ্গল তিনি যেন করতে পারেন। জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয় জয় দুর্গা ওই নমো নমঃ ওম দুর্গা মাতা নমঃ। এভাবে বিল্লবৃক্ষের পুজো করুন। বিল্লবৃক্ষের সঙ্গে সঙ্গে বিল্লবৃক্ষ বসান। সকাল সেই পঞ্চমী থেকে শুরু করলাম এবং আস্তে আস্তে সমস্ত পুজো শুরু করুন। এক এক করে পুজো শুরু করতে করতে দেবেন সব পুজো হবে। মা যদি চান সব পুজোই সুসম্পন্ন করতে পারবেন। ওম বিষ্ণু ওম বিষ্ণু মায়ের ষোড়শোপচার পুজো সব পুজোই হবে। জয় মা, জয় মা, জয় মা। খুব তাড়াতাড়ি কত অষ্টমী দিনে যে 64টা যোগিনীর পুজো তাড়াতাড়ি না করলে হবে। অনেকগুলো যোগিনী আছে তো এই যোগিনীর পুজো করতে গেলে একটু সময় লাগবে, সময় ধরে করতে হয়। এটা একটু সময় ধরে না করলে হবে না। বলবেন ওং হ্রিং গৌর্জৈ নমঃ ওং হ্রিং শ্রীং শাকম্ভরায় নমঃ হ্রিং সিং রক্তদন্দিকায় নমঃ হ্রিং সিং ভ্রমণে নমঃ হ্রিং সিং পার্বত্যে নমঃ হ্রিং সিং দুর্গা নমঃ হ্রিং সিং কাত্যায় নমঃ হ্রিং সিং মহাদেব। শুধু এইভাবে করলে হবে না। বলবেন হ্রিং শ্রীং গৌরী নমঃ ধূপ দীপ শঙ্খাবরং নৈবেদ্যং পানে চমনচামং গৌরী নমঃ হ্রিং শ্রীং শাকম্ভরায় নমঃ ধূপ দীপ শঙ্খাবরং নমঃ শাকম্ভরায় নমঃ ওং হ্রিং শ্রীং নমঃ রক্তদন্দিকায় নমঃ ধূপ দীপ শঙ্খাবরং রক্তদন্দিকায় নমঃ হ্রিং শ্রীং ভ্রামণে নমঃ ওং ধূপ দীপ শঙ্খাবরং নৈবেদ্যং পানে চমনচামং রক্তদন্দিকায় নমঃ। এইভাবে এক এক করে 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 64টি যোগিনী আছে প্রত্যেকের করতে হবে। তারপর নবদুর্গা করতে হবে, আরও আছে সব যেগুলো যা 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 পরপর আছে এবং অস্ত্র পুজো করতে হবে। মায়ের সমস্ত অস্ত্রের পূজা এগুলো করতে হবে। তারপর দেশবাজিনী পূজা এটা করতে হবে। তারপর বটুকের পূজা করতে হবে, বটুক পূজা এবং তারপরে ক্ষেত্রপাল পূজা, ভৈরবের পূজা এগুলো করতে হবে। লোকপালের ভৈ পূজা এসব করতে হবে। দিকপালের ভৈ পূজা এগুলো সব করতে হবে। করার পর গণেশ গণপূজা এই 11টা গণেশ এদেরও পুজো করতে হবে। যোগিনী পূজা করতে হবে, পরিবার পূজা করতে হবে, অনেক আছে। তারপর সন্ধি পূজা রেডি করতে হবে। একটু ঠিক করে পুজো করলে সব কেন পারবেন না? সবাই পারবেন না, সময় অনেক সময় আছে, সুন্দর করে সময় পাওয়া যাবে এবং সুন্দর করেও পুজো করতে পারবেন। ওম হ্রিং সিং চামুণ্ডায় নমঃ। চামুণ্ডা যদি নিজের কাছে থাকেন তাহলে কেন পারবেন না? ওম কালী করলবদনা বিহিরিষ্টান্তি পিপাসিনী ওং নমঃ বিচিত্র খট্টাঙ্গধরা নরমালা বিভূষণে দীপচর্ম পরিধানা শুষ্ক মাংস অতি ভৈরবা অতি বিস্তরবদনা জুহাল অর্ণা ভীষণাং নিম্নাং রক্তনয়না নাদাপুরিত অনুমুখাং ওং হ্রিং শ্রীং চামুণ্ডায় নমঃ হ্রিং শ্রীং চামুণ্ডায় নমঃ হ্রিং চামুণ্ডায় নমঃ। ধূপ দীপ শঙ্খ চামুণ্ডা করলেন হয়ে গেল। ব্যাস
এবারে কোনো করে মায়ের পুজো হয়ে গেল, চামুণ্ডা পুজো হয়ে গেল, চামুণ্ডা পুজোর পরেই আপনি এ করলেন, ব্যাস কমপ্লিট। এবার যদি বলিদান থাকে বলিদান করবেন, যা যা আছে এবার হাত জোর করে প্রণাম করে নেবেন, কমপ্লিট হয়ে গেল মায়ের পুজো। দারুণ, একটু ঠিক করে করলে সবই পারা যাবে, সময় অনেক আছে, কোনো চিন্তা নেই একদম।